হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। দিন শুরু করেছি অনেকক্ষণ, ব্রেকফাস্ট ডান, তার মানে বুঝতে পারছো বেশ অনেকটা কাজ এগিয়েই গেছে। নিচের ঘর পরিষ্কার করে দিয়েছি, যত জামা কাপড় ভিজানো ছিল, আমার চাদর তোলা হয়েছিল, সেই সমস্তগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে একদম ঠান্ডা মাথায় ব্লগ দেখতে দেখতে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আজকে সারাদিন সেরকম একটা রান্নাবান্না নেই, এমনিতেও সোমবার, তাছাড়া নিরামিষের দিন, তোমরা সবাই জানোই। ঘরে কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো মিটিয়ে ফেলবো এই সুযোগে। ভেবেছিলাম রান্নাঘরটা ক্লিন করব, ডিপ ক্লিন করব, কিন্তু সেটা আর আজকে পসিবল হবে না। যা গরম পড়েছে না, আমার রান্নাঘরে যেতেই ভয় লাগছে। আর এখন রান্নাঘরে যাওয়া মানে হচ্ছে তোমার ওই 2-2:30 বেজে যাওয়া, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে তো আর হলো না, দেখা যাক কবে হয়। তাছাড়া রান্নাঘরে টুকিটাকি জিনিসপত্র আছে যেগুলো কৌটোতে ঢেলে ফেলতে হবে। নিচে কৌটোগুলো রয়েছে, আমি যদি এখন পরিষ্কার করতে চাই তাহলে আবার ওগুলোকে ডবল করে আমাকে মাজা ধোয়া করতে হবে, সমস্তটায় ধুলো পড়ে যাবে, সেই কারণে। তো চলো আজকে দিনটা শুরু করছি। আজকে ব্লগ বোধহয় খুব একটা বেশি বড় হবে না, কারণ রান্নাবান্না সেকশনটাই পুরোপুরি বাদ। তো দেখা যাক কি হয় না হয়, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে কর্নফ্লেক্স খেয়ে আর খিদেই ছিল না, তাই দুপুরবেলাতে একটা কলা আর 2 পিস ব্রাউন ব্রেড খেয়ে দুপুরটা কাটিয়ে বিকেলবেলায় একেবারে রান্না করতে এসেছিলাম। দুপুরবেলা থেকেই আকাশটা বেশ মেঘাচ্ছন্ন ছিল, ওয়েদারটা এত নরম থাকায় বেশ আরামই লাগছিল ঠিকই। হঠাৎ করে এরকমভাবে আকাশে মেঘ আসতে মনে হলো এই বুঝি বৃষ্টি হবে। পাম্প চালিয়ে ফোন চার্জে দিয়ে সমস্ত রকমভাবে প্রিপেয়ার্ড হয়েছিলাম, কিন্তু বৃষ্টি বাবা জীবন তো এলেন না। আর তারপরে ভিডিও করে যথারীতি বিকেলে যখন ওপরে এলাম, রান্না করতে আরম্ভ করে দিয়েছি। দেখো, রান্না করার কোনো রকম প্রিপারেশন ছিল না, কারণ ভেবেছিলাম পোহা খাবো। তোমাদের দাদাভাই বলল যে আমার জন্য একটা হলেও তরকারি তুমি করো, আজকে যেহেতু নিরামিষ, মাও আঝালা রান্না করেছে, আর তুমিও যদি এরকম করো তাহলে আমি খাবোটা কি। সত্যিকারের কথা, খাবেটা কি বেচারা। আসলে এগুলো সব হচ্ছে বাহানা, যাতে ভালো মন্দ একটা কিছু হয়। আর আমি ইচ্ছা করেই করিনি, কারণ পরপর খাওয়া দাওয়া করলে শরীরে অসুস্থতা বেড়ে যাবে। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। বিকেলবেলা এসে রাত্রের খাওয়া দাওয়ার সরঞ্জাম যা কিছু করার ছিল করে নিলাম। সোয়াবিনের তরকারি নিরামিষ আর রুটি বানালাম। দুপুরবেলাতে আজকে 2 পিস ব্রাউন ব্রেড আর একটা কলা খেয়েছিলাম। তো এইভাবেই আজকে দিন যাপন হয়েছে। রাত্রেবেলাতে তোমাদের দাদাভাই বলছে কিছু একটা রান্না করো। আমি বলছি কেন, আজকে একটা দিন তো অন্তত পাতলা কিছু ঝোল টোল খাও। বলছে না, তুমি রাত্রেবেলা যা করবে একটু রেখে দিও। তো আরও ওর জন্য আসতে হলো, নাহলে আমি পোহা খেয়ে নিতাম। তো যাকে এখন এক পুরো বেসিন বাসন, এই যে এক বেসিন বাসন রয়েছে। এবার এগুলোকে সব ক্লিন করব, আর তার আগে একবার রান্নার ঝলকটা দেখিয়ে নিই। চলো, এই যে বাসনপত্র মাজা হয়ে গেছে। ফোনটা হিট করছিল বলে তাই আর তখন দেখাতে পারিনি। এই যে সোয়াবিনের তরকারি, সাথে রুটি রয়েছে। দেখতে কি ডিলিশিয়াস হয়েছে না? কাসুরি মেথি দিলে একটা আলাদাই ফ্লেভার চলে আসে। বাসনপত্র মেজে উপর দিলাম। এই যে গ্যাস পরিষ্কার, বেসিন ক্লিন। এখন কটা বাজে দাঁড়াও দেখি তো, 5:41, মানে 6টা বাজতে যায়, এখনও সন্ধে হয়নি। চলো, রাতের খাবার রেডি, এবার কাজ মনোযোগ দিয়ে করা যাবে। নিচে গিয়ে আরেকটা ভিডিও শ্যুট আছে, ওটা কমপ্লিট করি। হ্যাঁ, তারপর সন্ধে হয়ে যাবে, খেয়ে নেবো। চলো, টাটা। সবাই দরজায় পাহারা দিচ্ছে। তুমি বেরোবে, সব আমাদের ঘরের ভেতরেই ঢুকে এবার বসবে। আজকে না, সেই মনসাতলায় দেখি একজন ঘুমোচ্ছে সকালবেলায়। মনসাতলার ওইদিকে মুখ ঢুকিয়ে এদিকে পা করে ঘুমোচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? জেদি জেদি। টাটা। হ্যাঁ, জেদি, তুমি গাড়ি ঘোরাও, ও উঠে যাবে। হ্যাঁ, টাটা, সাবধানে চল। ও বেরোনোর পরেই হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তারপর ওরা বাড়ি ফিরতে চা বানিয়ে দিয়ে আমি আর কোনো রকমভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এরপর আবার দ্বিতীয় দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো।
আমিও এখন ভালো আছি। কালকে বিকেলবেলা হঠাৎ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তাই আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি আমি। তো আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। 2 দিনের ব্লগ একবারে যাবে। আর নিচে থেকে নিয়ে এলাম হচ্ছে বাজারহাট। আজকে পনিরের তরকারি করব, কারণ মঙ্গলচণ্ডীর পুজো, নিরামিষ, আর রাত্রের জন্য করে রাখতে হবে। কথা বলতেও কষ্ট হচ্ছে আমার, যাই হোক। তো শারীরিক সমস্যা লেগেই থাকে সব সময়, ক্যামেরা বন্দি তো করতে পারি না, কারণ ইচ্ছে করে না সব সময় সেগুলোকে হাইলাইট করে দেখাতে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করছি এখন থেকে, আর তোমরাও স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। ওপরের ঘরে মানে এই মধ্যে না চিয়া সিডসের মধ্যে জল গরম করে আর দিতে হয় না, উষ্ণ গরম জলে খাওয়ার কথা। তো এত তাপ, গ্লাসে হাত দেবে মনে হবে তুমি গরম জলই খাচ্ছ, সেই কারণে ওপরে আমার জল গরম করতে হয় না। শীতকালে যেমন ঠান্ডা, গরমকালে ঠিক সেরকম গরম। গরমকালে তো গরম পড়তে না পড়তেই পা দেওয়া যায় না, মেঝেতে মনে হয় যেন আগুন পুরো। নিচের ঘরটা কিন্তু ততটাই ঠান্ডা, উপরের ঘরের জন্য নয়। ওর নিচের ঘরটা ঠান্ডা থাকে ঠিক কখন, রাত্রের বেলা। মেঝেতে পাথর বসানো থাকলেও সেই একই সমস্যা, রাত্রে ঠান্ডা। আর আমার যেহেতু ঘরটাতে মাত্র একটাই জানলা, তাও আবার ওই স্লাইডিং ডোর লাগানো আছে বলে তার জন্য একদিক খোলে। তাও তো জানো না, বিয়ের পরপর না কি হয়েছে, আমি এসে দেখছি ঘরেতে একটা জানলা। যে মানুষ এত জানলা ভালোবাসে সেই মানুষের ঘরে জানলা নেই। তাও দেখছি তোমার দাদাভাইয়ের কাজের ব্যাগ, ফ্লাস্ক, বই, খাতা সমস্ত কিছু দিয়ে জানলা কভার করা। আমার দেখে হয়ে গেছে। আস্তে 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 মানে তখন ভাবতাম কিছু সরালে যদি বকা দেয় মা, কিছু সরালে যদি খারাপ লাগে তার, তো সেই সব ভাবনা দূর করতে করতে আস্তে আস্তে জানলাটাকে পরিষ্কার করি, তারপর জানলা আমি খুলতে পারি এখন। রান্নাঘরের কাজকর্ম শুরু করার আগে শেলফটা যদি পরিষ্কার না করি তখন মনে হবে থাকগে রান্না শেষে করব, তারপর মনে হবে থাকগে বিকেলে করব। তাই রান্না শুরুর আগে এটাই করে নিলাম। অনেকগুলো বাসনপত্র ছিল, মাজা ধোয়া করেছিলাম কালকে, সেইগুলোই সমস্তটা গুছিয়ে পরিপাটি করে রেখে তারপরে রান্নাবান্না শুরু করেছিলাম। আজকে অনেক দিন আগেই ভেবে রেখে দিয়েছিলাম পনিরের প্রিপারেশন করব, পনির করছি, পনিরের প্রিপারেশন করব, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব রেসিপিটা। দারুণ একটা রেসিপি, আর নতুনভাবে ট্রাই করেছিলাম তো, নিজেও খেয়ে ভীষণ পরিমাণে রেসিপিটা নিয়ে স্যাটিসফাইড, সেই কারণেই ভেবেছিলাম শেয়ার করব। কিন্তু সমস্ত মন মতি গতি, শরীর খারাপ থাকলে সবটাই কেমন একটা বিচ্ছিন্ন সূত্রে হয়ে যায়, তো তাই সেটা আর সুন্দরভাবে শেয়ার করতে পারলাম না। পুরোটাই ভয়েস ওভারের ওপর দিয়ে যাচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল এই রেসিপি ভিডিওটা তোমাদের দাদাভাইকে বলবো আমাকে শ্যুট করে দিতে, কিন্তু শেয়ার হলো কই। ওই আশায় চাষা মরে, আমার ক্ষেত্রে সব সময়ই এরকমটাই হয়। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, কারণ এই কড়াইটা বেশিক্ষণ সময় নেয় না ঠিকই, ওই বসিয়ে দিলাম কাজ যাতে একটু এগিয়ে থাকে। ওদিকে সবজিগুলো ধুয়ে পনিরগুলোকে আগের দিনের মতোই কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো বড় পনির খেতে ভালো লাগে সবজিগুলো যদি কিউব করে কাটা থাকে, এক্ষেত্রে আমি গাজর বেশি বড় বড় করে কাটা পছন্দ করি না, তাই এখানে ভীষণ চিড়ে চিড়ে অর্থাৎ ফ্রাইড রাইসের মতো করে দিয়েছি, যাতে সুসিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টিও লাগে। আমি মাথায় লম্বা হয়ে গিয়েছি, তবে বাচ্চাদের মতো এখনও অবধি আমার এই রকম করে খেতেই ভালো লাগে। তো আমার মনে হয় যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করো, সকলেই চেটেপুটে খাবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে জমে ঘি, নিরামিষের দিনে যে যেভাবেই খাও না কেন, লুচির সাথেও যাবে। রুটি, লুচি, পরোটা, 3টে বলা ভালো, তাই না? তো এখানে পনিরটা শুধুই ভেজে নিয়েছি আমি, কিন্তু কোনো রকম নুন হলুদ কিছুই দিইনি। ছাকা তেলে পনিরটাকে ভেজে নেওয়ার পর তারপর এখানে সবজিগুলো দিয়েছি। আচ্ছা, অবশ্যই সবজিতে আলু আছে, যদি এখানে ফুলকপি অ্যাড করো তো আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই, আলু না দিলেও চলে যায়। তো এটা ইচ্ছের ওপর নির্ভর করছে যে আলু দেবে কি দেবে না। আমার এখানে ফুলকপি ছিল না, এই সময় ফুলকপি খাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই খাইনি। এখানে একটা সিক্রেট মশলা আছে, এইটাই হচ্ছে এই তরকারির মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা মিক্স ভেজ রেসিপিতে অবশ্যই থাকে। আগের দিনকে যেরকম বিয়েবাড়ির মতো রেসিপি শেয়ার করেছিলাম, আজকেও কিন্তু এই রেসিপিটা বিয়েবাড়ির থেকে কম কিছু নয়। ভাতে
অবশ্যই ভালো লাগে, কারণ তোমাদের দাদাভাইকে আজকে আমি দুপুরবেলা ভাতের পাতেই দিয়েছিলাম এটা। ওদিকে তরকারির সবজিগুলো ভাজা হচ্ছে আর আমি আটাটা মেখে নিচ্ছি যাতে তাড়াহুড়ো করে রান্নাটা শেষ হয়। প্রচণ্ড পরিমাণ গরম আর শরীরে খারাপ লাগা কাজ তো করছেই, শরীর মন কোনোটাই ভালো লাগছে না, তাই যত তাড়াতাড়ি শেষ হয় আর কি। রুটি এখানে আটা মেখে রেখে দিয়েই আমি ওদিকে আবার চলে গেলাম। এদিকে রুটি শিকে নিয়ে তারপরে আবার সবজিটা বসিয়েছিলাম, কারণ বেকার আটাটা মাখা রয়েছে, আরও বেশি নরম হয়ে যাবে তার আগে, এমনিতেই একটু নরম মাখা হয়েছিল, তার আগেই রান্নাটা শেষ করে ফেললাম আর কি, মানে রুটি করাটা শেষ করে ফেলেছি, রান্না না, সরি। তো এখানে রুটিগুলো যখন হচ্ছে আমি শুধু ভাবছি এই জালিটা যখন আমি কিনেছিলাম, এই জালিটা যে কেন এরকম হয়, রুটিতে চেরা চেরা দাগ হয়ে যায়, আসলে এটা কি ওই ব্রেড শেকার জালি? আমি ভেবে পাই না, কেন অনেককেই তো দেখেছি রুটি শিখতে, কি জানি আমার ক্ষেত্রে রুটিগুলো এরকম কেন হয়, আগের ছাঁকনিগুলোতে এরকমটা হতো না। তো তরকারি আমার অলমোস্ট রেডি, পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, কোনো রকম কথা না বলেই রান্নাবান্না মেটালাম পুরোটা। তোমাদের সাথে শুধু রেসিপি শেয়ার করার একটা ব্যাপার ছিল তাই, কারণ অনেক শখ করেই রান্নাটা আগের সপ্তাহ থেকে ভেবে রেখে দিয়েছি করব বলে, কিন্তু শেয়ার করতে পারলাম কই সেভাবে, মানে সেই শরীর থেকে যদি জোরটা না দেয় তাহলে আর কাজে মনোযোগ লাগবে কী করে। যাই হোক, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, লুকটা শেয়ার করি রান্নার। ছাদে এখনও জামা কাপড় মেলা হয়নি, কাজ করতে করতে ভুলেই গিয়েছি। স্নান সেরে বেরিয়েই বাজার নিয়ে চলে এসেছিলাম, শুধু ঘরটা গরম হচ্ছে বলে জানলাটা খুলে ঘরটা একটা মুছেছি, কিন্তু খেয়ালই ছিল না যে জামা কাপড়টা ছাদে মিলতে হবে। এখন ছাদে যেতে গিয়ে দেখছি যে ওমা জামা কাপড়ই তো মেলা হয়নি, কী আর করবো, চলো রান্নাটা দেখিয়ে নিয়ে জামা কাপড়টা মিলে নিচে চলে যাব। এখানে রয়েছে হচ্ছে পনিরের তরকারি, এই যে মিক্স ভেজ, কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, এটা আর একটু কিছু মশলা দিতে হতো, আমার একটু মেজারমেন্টে ভুল হয়ে গেছে, নাহলে এতটা অন্তত দই দিলে এমনিতেই একটু তেল ভাসমান হয়, এতটা হতো না। যাই হোক, কিছু করার নেই। নিচে তো রয়েছে রুটি, এদিকে বাসনপত্র মেজে উপর দিয়ে দিয়েছি আর গ্যাসও পরিষ্কার। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে আজকে, এখানে ঘড়ির কাঁটায় বাজে 1:40। আজকে বিশাল রোদ্দুর জানো তো। চলো নিচে যাই। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দুদিনের ভিডিও এইমাত্র সবে এডিট করলাম, শরীরটা খুব একটা ভালো নয়, শারীরিক কিছু সমস্যা যেটা মাসিক সকলেরই হয়ে থাকে, তো সেই ব্যাপারটা নিয়ে আর আলাদা করে তো কিছু বলার নেই। সেই কিছু ক্লান্তির জন্য আমি এখন আজকে এই ভিডিওটা এইভাবেই শেষ করতে বাধ্য হলাম। কাল থেকে আবার রেগুলার রুটিনে ফিরে আসবো, কথা দিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইজ, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।